জিরাটে প্রায় অনেকগুলি ক্লাব আছে যেখানে প্রতি বছরে দুর্গাপুজোর বিশাল বড় বড় থিম করে প্রতি বছরে নতুন নতুন চমক দেয়। তার মধ্যে আছে কিন্তু জিরাট সবুজ সংঘ ক্লাব। সবুজ সংঘ ক্লাব এবারেও প্রতি বছরের মতন এবারও একটা নতুন চমক দিয়েছে। প্রতি বছরে এখানেও নতুন নতুন চমক দেয়, নতুন নতুন থিম করে দুর্গাপুজো। তো এবারও কিন্তু একটা বিখ্যাত একটা চমক আছে, নতুন একটা চমক আছে, সেটা তোমার দেখাবো। তাই এর মধ্যে আমি কিন্তু চলে এসেছি এখন জিরাট সবুজ সংঘ ক্লাব। সবুজ সংঘ ক্লাব বলে অনেকে চিনে এবং জিরাট বাস স্ট্যান্ড বলেও চিনে, কারণ যে থিমটা হয় সেটা কিন্তু জিরাট বাস স্ট্যান্ডে। আর ইতিমধ্যে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি জিরাট বাস স্ট্যান্ড। এটা হলো কিন্তু জিরাট বাস স্ট্যান্ড। আর জিরাট বাস স্ট্যান্ডের যে থিমটা হচ্ছে সেটা এখন দেখাবো। জিরাট বাস স্ট্যান্ড থিমটা কিন্তু তোমাদের সামনে কিন্তু একটা ব্যানার রয়েছে, সেই ব্যানারটা দেখাচ্ছি। এখানে কিন্তু ব্যানার দিয়ে দিয়েছে সামনে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু যে থিমটা আছে থিমটার পিকটা দেখো দিয়ে দিয়েছে। এই যে পিকটা তৈরি হচ্ছে থিমটা দেখতে পাচ্ছ। আর এই পিকটা যে মন্দিরটা রয়েছে সেম কিন্তু মন্দির কিন্তু এখানে জিরাট সবুজ সংঘ ক্লাব তৈরি হয়েছে। এখানে লেখা রয়েছে জিরাট সবুজ সংঘ ক্লাব। আর এবারের এদের কিন্তু আকর্ষণ যে থিমটার নাম যে এখানে মন্দিরে দেখতে পাচ্ছ, সেই মন্দিরটার নাম হচ্ছে কর্ণাটকের ইস্কন মন্দির। তো এটা হচ্ছে কর্ণাটকের ইস্কন মন্দির। এবারে 2025-এ কিন্তু জিরাট সবুজ সংঘ ক্লাবের তৈরি হচ্ছে, বা জিরাট বাস স্ট্যান্ডে বলতে পারো। এটা হচ্ছে কিন্তু জিরাট স্টেশন। আমি ইতিমধ্যে স্টেশন থেকে গেলাম 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু জিরাট 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু 2 থেকে 3 মিনিট হেঁটে এলে কিন্তু এটা হচ্ছে জিরাট বাস স্ট্যান্ড। আর এটা হচ্ছে কর্ণাটকের যে ইস্কন মন্দিরে দেখালাম সেটা কিন্তু তৈরি হচ্ছে জিরাট বাস স্ট্যান্ডের সামনে। এটা হলো সামনে দেখতে পাচ্ছি, এটা ইতিমধ্যে এইখানে এই দেখো, এটা হচ্ছে জিরাট বাস স্ট্যান্ডের বা সবুজ সংঘ ক্লাবের হচ্ছে কর্ণাটকের ইস্কন মন্দির। এবারে ভাবনা মানে 2025-এ কিন্তু তৈরি হচ্ছে। চলো সামনের দিক থেকে দেখবো। তো এটা হলো জিরাট সবুজ সংঘ ক্লাবের কর্ণাটক মন্দির, মানে কর্ণাটকের ইস্কন মন্দির এখন জিরাট সবুজ সংঘ ক্লাবে প্রায় অনেকটা কমপ্লিট হয়ে গেছে। প্রথম যখন একবার এসেছিলাম তখন একবারে পুরো জিরাটের অনেকগুলো থিম একবারে দেখেছিলাম, তখন এটাকেও দেখেছিলাম, তখন এটা কিছুটা কমপ্লিট হয়েছিল শুধু পুজো মণ্ডপটা। আর এখন দেখতে পাচ্ছ প্রচুর কমপ্লিট, অনেক হয়ে গিয়েছে প্যান্ডেলের কাজ। আর কর্ণাটক মন্দির ইস্কন মন্দিরটা যেমন থাম্বনেইলে দেখেছো, বাট ওখানে ব্যানার দেখালাম তেমন কিন্তু পিক দিয়ে মানে সেম কিন্তু ওরকমই তৈরি হবে। আর ওরকমই যে কালারগুলো আছে হোয়াইট ব্লু বা যে কালারগুলো আছে সেরকম কালারের কিন্তু এখানকার কর্ণাটকের মন্দিরে তৈরি হবে। সামনের দিকটা প্রায় অনেকটা কমপ্লিট হয়ে গেছে, কিছু বাঁশের কাজ আছে, বাঁশের কাজ মনে হচ্ছে অনেকটা, হ্যাঁ বাঁশের কাজ পুরোপুরি কমপ্লিট। কিছুটা সামনে আছে যেটা তুলে আছে সেগুলো কমপ্লিট করছে। আর ইতিমধ্যে কিন্তু কাঠের যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু মিস্ত্রিরা কিন্তু বসাচ্ছে, সেই কাঠের কাজগুলো হচ্ছে এখন। ইতিমধ্যে বাঁশের কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর কিছু আছে যেগুলো তোলা আছে সাইডে দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু সামনে যেটা প্রিপারেশন কিন্তু তৈরি হয়েছে। এইটা কিন্তু কাঠের ডিজাইনগুলো। আর সামনে কিন্তু এটা কারখানা, যেটা কাঠের প্রিপারেশনগুলো যেগুলো তৈরি হচ্ছে প্রস্তুতিগুলো। আর এখানে দেখতে পাচ্ছ ব্যানারটা কিন্তু এইখানটা দিয়ে দিয়েছে, তখন কিন্তু ব্যানারটা এখানে ছিল না, তার জন্য কিন্তু ওইখানটা করে দেখালাম। আর এখানে ব্যানারটা দিয়ে দিয়েছে। আর এবারে কিন্তু এদের মানে 7তম বর্ষ কর্ণাটকে ইস্কন মন্দির। সেম কিন্তু এখানে যে ব্লু কালারের যে টেম্পেলটা দেখতে পাচ্ছ সেম কিন্তু এখানে তৈরি হচ্ছে নীল কালারের একটা বিখ্যাত একটা ইস্কন মন্দির। বেশ দেখতে কিন্তু এখানে ব্যানারে বেশ ভালোই লাগছে, মন্দিরটাকে দেখতে খুবই সুন্দর লাগছে, বিশাল বড় আকারে। সেম কিন্তু ব্যানারে মানে যেমন পিকটা দেখতে সেম কিন্তু এখানে তৈরি হবে, সেম একদম। পরের বছর এখানে হয়েছিল দুবাইয়ে বিল্ড মোর সুপার টাওয়ার, বেশ ওইটা কিন্তু সেম তৈরি হয়েছিল, দারুণ কিন্তু লাগছিল, লাইটিংয়ের কাজ বেশ দারুণ ছিল। এবারে কিন্তু কর্ণাটকে ইস্কন মন্দির, ওটাকেও বেশ যেমন বানিয়ে দেখতে পাচ্ছিস তেমনই কিন্তু তৈরি হবে। সবুজ সংঘ ক্লাব এটা জিরাটে সব ক্লাবের মধ্যে এই ক্লাবটা পড়ে, যেটা বিশাল বড় বড় থিম করে। জিরাটে অনেকগুলো ক্লাব আছে, আগের ভিডিওতে দেখেছি, বাট আর যেগুলো আছে সেগুলো কিন্তু পরবর্তী ভিডিও দেখতে হবে, যেগুলো বাকি আছে। চলো এখন ভেতরে ঢোকা যাক, ভেতরে দেখবো কেমন কি মানে প্রিপারেশনটা চলছে ভেতরে, আর কেমন দ্বারা হতে পারে মন্দিরটা সেটা ভেতর থেকে দেখবো। এটা এখন কাঠের যে ইয়েগুলো রাখা রয়েছে এখান থেকে কিন্তু তৈরি হচ্ছে, বেশ অনেকটাই জায়গা নিয়েছে এরিয়া জুড়ে। পরের বছর যে করেছিল মানে বিল্ড মোর সুপার টাওয়ারটা, সেটা অনেকটাই মানে ছিল, ওই পর্যন্ত ছিল। আর এইভাবে কিন্তু মন্দিরটা অনেকটাই বড় হচ্ছে, এতটা পর্যন্ত চলে এসেছে দেখতে পাচ্ছ। এরপরে হয়তো আর বাড়াবে না, কারণ এখানে মানে দর্শকদের ঢোকার জন্য একটা রাস্তা তো থাকতে হবে, তার জন্য এতটা পর্যন্ত মানে গ্যাপ রয়েছে, মানে কিছু হবে না। এর মধ্যে এই দিকে কিন্তু সকলে কিন্তু ঢুকবে, এই দিকে কিন্তু প্রবেশ করবে। এটা হচ্ছে প্রবেশ আর এক্সিট গেট, এদের একটাই করেছে মনে হয়। যাও এখানে গলিটা দেখতে পাচ্ছ বেশ অনেকটাই বড় আর দারুণভাবে কিন্তু লাগছে মন্দিরটা, দূর থেকে দেখতে বেশ ভালো লাগবে। আর অনেকটাই বড় হচ্ছে এখানে, আগের বার থেকে মানে আগের বার যেটা হচ্ছিল তার থেকে অনেকটাই বড়। এদিকে কাঠের প্রিপারেশনগুলো চলছে, বেশ কাঠের ডিজাইনগুলো বসিয়ে দিয়েছে, অনেক তাড়াতাড়ি কিন্তু কাজ এগুচ্ছে। দেখো এটা হচ্ছে গেটটা, বেশ এখানে ক্যাম্পটা রয়েছে না, দূর থেকে দেখতে কিন্তু আরও ভালো লাগতো। এখানে যে ক্যাম্পটা মানে রয়েছে জাস্ট এটা হচ্ছে ইস্কন মন্দিরটা, মানে ইস্কন মন্দিরের যে টেম্পেল দেখতে ব্লু কালার, সেই ব্লু কালারটা কিন্তু এটা সামনেটা যেটা রয়েছে সেটা কিন্তু তৈরি হবে।
তারপরে কিন্তু ওখানে প্রতিমা মূর্তি থাকবে ভেতরে। চলো এখন ভেতরে ঢুকবো, ভেতরে কিন্তু প্রতিমা মূর্তি যেখানে থাকবে ভেতরে প্যান্ডেলটা কেমন প্রিপারেশন হচ্ছে সেটা দেখবো। এখন এখান থেকে এখন ভেতরে ঢোকা যাক, ভেতরে কিন্তু প্যান্ডেলের প্রিপারেশন দেখবো। এইখানটা করে বেশ দারুণ লাগে, এখনও অনেক কিছু হতে পারে, সামনেটা দেখতে পাচ্ছ এখন এইখানটা কিছুটা বাকি রয়েছে, অনেক কিছু হতে পারে, মিস্ত্রিরা এখন কাজ করছে। চলো এখন ভেতরে ঢুকবো, ভেতরে আর কী কী হচ্ছে সেটা দেখবো। জাস্ট এখন চলে এলাম কিন্তু একদম পুজো মণ্ডপের এখানে। এটা হচ্ছে পুজোর মণ্ডপ যেখানে প্রতিমা মূর্তিরা থাকবে। এটা হচ্ছে পুজো মণ্ডপ, বেশ মণ্ডপটা অনেকটা বড়, আগের থেকে কিন্তু অনেকটা বড় করেছে, আর হাইটটাও কিন্তু প্রচুর হাইট রয়েছে। এখন পর্যন্ত লাইটিং একটা দেওয়া রয়েছে এদের মধ্যে। এখানে কিন্তু সামনে একটা স্টেজ রয়েছে, এই স্টেজের মধ্যে কিন্তু প্রতিমা মূর্তি থাকবে মা দুর্গার। আর এখানে কিন্তু ছোট করে কিন্তু পাটার একটা স্টেজ করা হচ্ছে, যেটা এখানের জন্য, কারণ এখানে বৃষ্টি পড়লে যখন কালার প্রবলেম যাতে না হয় তার জন্য কিন্তু এখানে ছোট স্টেজটা করা হচ্ছে, যেটা পুরোটা এরিয়া জুড়ে হবে এই স্টেজটা। একটু যে অলরেডি করা হয়ে গেছে, তারপরে কাঠের টুকরো করছে একটার থেকে পুরো একটা মন্দিরটা সেটিং করা আছে। বেশ অনেকগুলোই কাজ এখানে ভেতরে কমপ্লিট হয়ে গেছে, এখন যেগুলো আছে সেগুলো কিন্তু চলছে। এটা হচ্ছে প্রবেশ গেট, যেটা ঢুকলাম তাই বলার মধ্যে ওই দিক থেকে কিন্তু বেরোতে হবে। ভিড় যখন বেশি হয় না তখন কিন্তু একদিকে বেরোলে কোনো প্রবলেম হয় না, বাট এইদিকে এক্সিট গেট আছে, ওইটা হচ্ছে ওই দিকটা হচ্ছে এক্সিট গেট, ওই দিকে হচ্ছে বেরোনো, ওইটা হচ্ছে রাস্তার দিক দেখতে পাচ্ছ। ওখানে একটা এক্সিট গেট করা হয়েছে যেটা রাস্তার দিকে, ওইদিকে হচ্ছে বেরোবে। আর এটা হচ্ছে প্রবেশ গেট, এদিকে হচ্ছে প্রবেশ গেট ঢুকা গেছে। মন্দিরটা অনেকটা বড় হচ্ছে, এই দিকটা করে অনেকটা একটু ডিজাইন টাইপের হচ্ছে। ভেতরটা প্রায় অনেকটা কমপ্লিট, আর এখনও বাকি আছে কাজ, পুজো এখনও দেরি আছে না, তার মধ্যে হয়ে যাবে কিন্তু। তা জিরাট সবুজ সংঘ ক্লাবে যেখানে প্যান্ডেলটা হচ্ছে, যে ইস্কন মন্দিরটা হচ্ছে, সে যার দ্বারা পুরো এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে সেই হেড মিস্ত্রির কাছ থেকে জেনে নেবো। আচ্ছা আপনার নামটা বলুন। আমার নাম বিশু। আচ্ছা এখানকার যে টেম্পলটা হচ্ছে মন্দিরের নাম কি? এটা হচ্ছে ইস্কন, কর্ণাটকের ইস্কন মন্দির। আচ্ছা এমনি কত ফুট হাইট হবে তা? এটা 90 ফুট হয়ে গেছে হাইট। আর সামনের ডিজাইনগুলো বেশ অনেক দেখতে পাচ্ছি। লাইটের চমক কেমন থাকছে এখানে? লাইট সিম্পল লাইট থাকবে। ও আচ্ছা বুঝতে পেরেছি। আর এমনি কত টাকা বাজেটের প্যান্ডেলটা হচ্ছে? বাজেটটা বলতে পারবো না। ও আচ্ছা প্যান্ডেল বলতে পারবেন না। আচ্ছা বেশ ঠিক আছে, এটা জানাচ্ছিল। মন্দিরের হাইটটা বেশ প্রায় অনেকটা বড় থাকে, বিশাল বড় আকারে, বলো যে 90 ফুট হচ্ছে। তা অনেকটা বিরাট হয়ে গিয়েছে, এখনও বাকি আছে, যেখানে শেষে যে চুরটা এখনও পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয় না দেখতে পাচ্ছ, ওটা কিন্তু কমপ্লিট হওয়ার পর কিন্তু বাঁশের কাজ এখনও পর্যন্ত কমপ্লিট হয় না, এখনও বাকি রয়েছে বাঁশের কাজ করতে গেলে। তার মধ্যে কিন্তু বাঁশের কাজই চলছে, এদিকে কিন্তু কাঠের কাজগুলো চলছে, সবগুলো কিন্তু এক জায়গা থেকে শেষ হচ্ছে। বেশ বিশাল বড় আকারে কিন্তু মন্দির হচ্ছে। প্রথমে যেদিনে এসেছিলাম তখন কিন্তু অতটা বোঝা যাচ্ছিল না, তখন কিন্তু বেশ ছোটো বাড়ি লাগিয়ে তখন শুধু মণ্ডপটা ছিল। আর এখন দেখো প্রায় অনেকটা কাজ হয়ে গেছে ইস্কন মন্দিরে, পুরোপুরি চুরটা উঠে গেছে, মন্দিরটা অনেকটা বাঁশের কাজ দেখো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে সামনে যে এই মন্দিরের প্রিপারেশনটা চলছে, সামনের দিকটা ডিজাইনের কাজগুলো অনেকটা বেশ বড় হচ্ছে এরিয়া জুড়ে। ওই দিকটা করে ঢোকার কিছুটা রাস্তায় গ্যাপ করে দিয়ে ছেড়ে দিয়ে ঢোকার জন্য এই দিকটা করা হবে এক্সিট। বেশ এটা হচ্ছে রোডের সাইড দিকে দেখতে কিন্তু বেশ মন্দিরটা কিন্তু ভালো লাগবে, দারুণ কিন্তু লাগবে। আগের বছর থেকে কিন্তু এবারে প্যান্ডেলে যেটা হয়েছে বিশাল বড় আকারে, বিশাল ধামাকা। আগের বারে কিন্তু দারুণ ছিল। বিলমোর শ্রীপুর টাওয়ার, যেটা একটু লম্বা টাইপের ছিল, হাইটটা অনেকটা বড় ছিল, আর এরিয়াটা একটু কম নিয়েছিল। কিন্তু এবারে যে মন্দিরটা হচ্ছে হাইটও অনেকটা আছে, এবং সামনের দিকটা লম্বাটাও কিন্তু চওড়া লম্বা সব দিকে কিন্তু অনেকটাই এরিয়া নিয়ে যাবে। যাও এখানে মন্দিরটা বিশাল বড় আকারে হচ্ছে, আগেরবার থেকে অনেকটা চমক। আগেরবারে কিন্তু লাইটের চমকটা দারুণ ছিল, কিন্তু এবারে লাইটের চমকটা এখন পুজোর সময় দেখা যাবে। তো এখানে বলো যে মন্দিরের যেমন সিম্পল থাকে তেমন কিন্তু শুধু মন্দিরের দেখার জন্য সিম্পল থাকবে, তার থেকে কিন্তু লাইটটা একটু কম হবে। বেশ যাও বড় বড় বিল্ডিং হলে পর্যন্ত মন্দিরগুলো বেশ বড় বড় বিল্ডিং হলে তখন কিন্তু লাইটিংগুলো বেশ ভালো দেয় চমক। আর মন্দিরে হলে মন্দিরটা দেখার জন্য শুধু বেশ দারুণ কিন্তু লাগবে। আর জিরাটা কিন্তু সব পুজো ক্লাবের থেকে মতন এই ক্লাবে কিন্তু বিশাল বড় বড় প্রতি বছর কিন্তু বিশাল বড় বড় চমক দেয়। তা জিরাটা কিন্তু আগে অনেক পুজো মণ্ডপ দেখিয়েছি, আর এটা দেখে দিলাম জিরাটের সবুজ সংঘ ক্লাবের পুজো মণ্ডপ। এবারে হচ্ছে যে কর্ণাটকের ইস্কন মন্দির। জিরাটের আগে যে কোন কোন ক্লাবে পুজো মণ্ডপ হচ্ছে, যারা এখন দেখো তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখতে পাচ্ছিল। এখন এখানে স্টার্ট করবো না, আবার দেখা হচ্ছে তোমাদের তারপর নেক্সট একটা দুর্গা পুজো লাগবে। আর জিরাটা কোন কোন ক্লাবে এখনও যেগুলো বাকি আছে সেগুলো কিন্তু পরবর্তী ভিডিও দেখতে হবে। চলো ব্রাউন আগের মতন বাই।